দেখো আবার ফেলে দিও না। আচ্ছা দেখো তোমরা, এটা আমি আবার তোমাদের এই রেকর্ডটা আবার দিয়ে দেবো, ঠিক আছে, মানে ইউটিউবে রেখে দেবো, তোমরা দেখে নিও। আমি আবার প্রাথমিক কথাবার্তা বলছি, অনেককেই এটা বলেছি, তা সত্ত্বেও আবার ভুল করছো অনেকেই। প্রথমে প্রফিট অথবা লস, আরেকটা প্রফিট অথবা লস পার্সেন্ট বের করতে পারবো, একটা এসপি বের করব, একটা এসপি বের করব, আর একটা হচ্ছে সিপি বের করব। এগুলো সূত্র আমি দিয়েছি, এখন তোমাদের প্র্যাকটিস করতে দিচ্ছি। এটাই দেখো, এটা হচ্ছে কেনা দাম আর এটা বিক্রি দাম, মানে কস্ট প্রাইস সেল প্রাইস। এবার তোমাদের যখন আমি যেটা বের করতে দিচ্ছি সেইটা খেয়াল করছো না তোমরা। এইমাত্র বের করতে দিয়েছিলাম কোনটা, তোমাদের বলেছিলাম 70 টাকার একটা জিনিস কিনে, তাই তো, কত পার্সেন্ট লাভ? 30% লাভ। বিক্রি দাম কত? বিক্রি দাম কত? দেখো এখানে বিক্রি দাম কত, মানে এখানে চারটের মধ্যে কোনটা আসবে? কোনটা আসবে চারটের মধ্যে? সেল প্রাইস। তাহলে সেল প্রাইস বের করার নিয়ম বলেছিলাম এই দুটো, সরি এই দুটো, আগে যেমন এইখানে প্রফিট লস ইয়ে করেছিলাম, এইটা দেখো এই দুটো সোজা, এই দুটো বের করা খুব সোজা, ঠিক আছে? তাহলে এটা সোজা, তার মানে এগুলো মুখে করা যাবে, খাতা কলম দরকার নেই। তাহলে এখানে কোনটা দিয়েছে? এসপি দিয়েছে তো, তাহলে মুখে করা যাবে তো। তাহলে এইটা প্রফিট বা লস বের হচ্ছে 30%, মানে কত? 21 টাকা। এইটা সবাই বের করেছো, কি করে বের করেছো? 70 টাকায় 30 টাকা লাভ, 100 টাকায় কত লাভ, এই তো বের করেছো, এই তো বের করেছো, কেটেছো, কি হলো? সরি 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 আচ্ছা 100 টাকায় 30 টাকা লাভ, 70 টাকায় কত লাভ, এই তো। এই 0 0 কেটে 3 7 21 করেছো। এইটা আসলে কি বের করলে? কি বের করেছো? এটা প্রফিট, এইটা বের করেছো, তাই না? প্রফিট বের করেছো, কিন্তু এইটা হচ্ছে কেনা দাম আর এইটা হচ্ছে প্রফিট, এই দুটো যোগ করলে কি হয়? এই দুটো যোগ করলে আমাদের বিক্রি দাম হয়, তাই না? তোমরা শুধু এটুকু করে রেখে দিয়েছো, এটুকু বের করেছো এইভাবে, কোনো ক্ষতি নেই, এভাবে বের করেছো, কিন্তু এইটা তো যোগ করে দেবে। আমি বলেছিলাম এই লক্ষ্য করো, এইটা এই দুটোই বলেছি সোজা, দুটোই সোজা। কোশ্চেনটা কি হতে পারতো? দু রকম হতে পারতো, একটা হচ্ছে প্রফিট বা লস কত বলতে পারতাম, তাই তো, আর এটা বিক্রি দাম কত বলতে পারতাম। 70 টাকায় 70 টাকার কিনে কত টাকা প্রফিট, কত পার্সেন্ট? 30% প্রফিট। তাহলে এখানে যদি বলি এটা কত, তাহলে এর 30% কত? 21 টাকা। কি করে বের করেছো? 70 গুণ 30/100, এই হচ্ছে বের করার সিস্টেম, তাই তো। এখানে কি করছো? এই সিস্টেমটা সেম করবে, 70 গুণ ওই 30 এর জায়গায় শুধু 130 করে দেবে। এটা কাটাকাটি করো, 0 0 কেটে গেল, 7 তার কত? 91। দেখো এখানে 21 ছিল লাভ, আর এইটাই দুটো যোগ করলাম, তাই তো 91 হলো। এইখানে 30 ছিল আর এইটা মানে 100, আর এইটা 30, এই 130 এখানে যোগ করলাম, তাই আমার 21 আর 70 একবারে যোগ হয়ে চলে এলো। তাহলে যদি বিক্রি দাম করি তাহলে সবসময় 100টা যোগ করে 113 করব, মানে 130 করব। যদি প্রফিট করি একটা বাদ দিয়ে দেবো, শুধুমাত্র 30টা রাখবো। তাহলে প্রফিট চাইলে কি করব সেটাও মুখে করতে পারি, আর যদি এসপিটাও মুখে করি তাহলে কি করব, ওই 30টা বের করে জাস্ট 70 এর সঙ্গে যোগ করব। বুঝেছো? তাহলে এখান থেকে আমরা কি জানলাম? দুটো জিনিস, যদি কোনো কারণে প্রফিট চাই তাহলে কি করবে, ওই 30 মুখে মুখে বের করে দেবে। 70 এর 30%, 70 এর 30% কত? 10% হচ্ছে 7, 30% 21, একবারে মুখে বেরিয়ে গেল। এটা প্রফিট, সোজা বেরোলো। এসপিও বলেছি, এটাও সোজা। কি করবে? 70 এর 30% কত? 21, 21 আর 70 কত? 91, 91 বিক্রি। তাহলে এই দুটো এবার বের করতে গেলে আর অসুবিধা নেই তো কোনো। আর এইটা বের করতে গেলে কি করতে হয় সূত্র দিয়ে দিয়েছি, বলে দিয়েছি। আর এটা বের করতে গেলে লাস্ট মুহূর্তে করাবো, এটা এসসিপি,
সিবি বের করতে গেলে ব্যাক ক্যালকুলেশন করতে হয়, সেটা তোমাদের শিখিয়েছি, আবার একটু প্র্যাকটিস করানোর সময় দেবো। আমি এই চারটের মধ্যে কোনটা কখন দেবো ঠিক নেই, যখন যেটা দেবো ইনস্ট্যান্ট করতে হবে, ঠিক আছে, সঙ্গে সঙ্গে দিতে হবে, 10-12টা খাতার বেশি কিন্তু দেখবো না, এত সময় নেই। তাহলে আমি এটাও দিতে পারি, এটাও দিতে পারি, এটাও দিতে পারি, এটাও দিয়ে দিতে পারি, সিবি বের করাবো, ঠিক আছে। সিবি বের করাটা আমি একটু পরে দেবো, কারণ একবার দেখিয়ে নিয়ে দেবো। ওকে, নাও করো করো, না খাতায় আমাকে দেখাবে, সে দিতে পারো কিন্তু কাউকে দেখাবে বা কাউটা দেখে বেশ। করো 120 30% কত? 120 30% কত? আচ্ছা এটা মুখেই বলো। 36। 120 পরের কোশ্চেন লেখো। 120 টাকার একটি পেন কিনে 40% লাভে বিক্রি করা হলো। দেখো 120 টাকা দিয়ে একটি পেন কিনে 40% লাভে বিক্রি করা হলো, কত টাকা লাভ হলো? কত টাকা লাভ হলো? 30 সেকেন্ডের মধ্যে দেখাবে। আচ্ছা তোমাদের আমি কি বলেছিলাম, কত টাকা প্রফিট? এই চারটের মধ্যে একটা, এটা না এটা, এই চারটের মধ্যে কোনটা আমি জিজ্ঞেস করেছি আমাকে বলো স্যার, কোনটা জিজ্ঞেস করেছি? এইটা জিজ্ঞেস করেছি, প্রফিট হতে বললো। তাহলে এইটার নিয়ম কি? এইটার নিয়ম কি? এই যে 70 টাকা জায়গায় 120 টাকা হবে, কত হবে? 120 টাকা ইনটু এইটা কত পার্সেন্ট ছিল? 40%। বলেছিলাম এই দুটোর একটা হলে মুখে করা যায়, কি করে? 120 টাকা 40%, 10% কত? 12 টাকা। 40% 4 12 48, একবারে কাটাকাটি করলেও 48 বেরোয়, এমনি মুখেও 48 বেরোতো, তাই না? তাহলে আমি কি বলেছিলাম, যে প্রফিট লস যদি দিই সেটা এই নিয়ম, এই পুরো যে গোল করে দিলাম এই দুটো, মানে হচ্ছে এই দুটো মুখে করা যায়। তোমরা কি করেছো, অনেকে 48 তো করেছো, এইখানে অনেকে 140 দিয়ে করে আসলে কি করে দিয়েছো, বিক্রি দাম করে দিয়েছো, মানে 120 আর 48 168 করে দিয়েছো। বিক্রি দাম তো আমি চাইনি, চেয়েছি? তাহলে আমি কখন কোনটা চাইছি সেটা বুঝতে হবে তো, তাই তো? এবার কোনো কারণে বিক্রি দাম চাইলে আবার হয়তো প্রফিট করে বসে থাকলে, পরে কোশ্চেন। এইবার তো জ্বালাতে বললাম না তোমাদের, আচ্ছা লিখে নাও, আমি দিচ্ছি। তাহলে তো ধরবে না। আচ্ছা লেখো, পরের অঙ্ক করো। 150 টাকায় একটি শার্ট কিনে 20% প্রফিটে বিক্রি করা হলো, কত টাকায় বিক্রি করা হলো? কত টাকায় বিক্রি করা হলো? 30 সেকেন্ডে উত্তর চাই। আচ্ছা দেখো এটা, এই অঙ্কটা এদিকে দেখো। এখানে এবার আমি কি দাম চেয়েছি, আমাকে চেয়েছি কি বলো? সে কি চেয়েছি? বিক্রি দাম, এইটা তো, হ্যাঁ? তাহলে আমি কি করব এবার, এইখানে কত দিয়ে কিনেছি? 150 টাকা, 70 টাকা জায়গায় দিলাম, কত পার্সেন্ট লাভ? 20%। তাহলে 20% মানে 120 লিখবো, 130 ছিল বাই কত? 100। তাহলে এটা কাটাকাটি করলে কত হচ্ছে? কত হচ্ছে? 180। তাহলে এইটুকু আমি শুধু কোনটা চাইছি সেটা আমি দেখবো, তাই না? কোনটা চাইছি আমি দেখবো। তাহলে প্রফিট লস যদি থাকে তাহলে সেটা, আর এসপি থাকলে এই দুটো আমরা চোখে দেখেই করতে পারতাম। কি করে চোখে দেখে কি করে করতাম? দেখো এটা চোখে দেখে কি করে করতাম। 150 টাকার 20% লাভ, তো 20% মানে কত? 10% 15 টাকা, 20% কত? 30। তাহলে 30 মানে যোগ করলে কত ওদের সঙ্গে? 180 হয়ে যেত। একবারে ওইভাবে করতে পারতাম, এভাবেও মুখে মুখে করতে পারতাম, তাই তো? তাহলে যদি বলতো প্রফিট কত, এইটুকু,
প্রফিট বললে, আর যদি বিক্রি দাম তাহলে প্রফিটের সঙ্গে কেনা দাম যোগ করে বসাতে। হ্যালো, বেশ। পরেরটা বলি, পরেরটা করো। পরেরটা যেটা বলছি সঙ্গে সঙ্গে আমাকে উত্তরটা করে দেবে। দেখো, 90 টাকা দিয়ে একটি ভাঙা ঘড়ি কিনে 30 টাকা লাভ, 30 টাকা লাভে বিক্রি করে দিলাম। হয়েছে? কত পার্সেন্ট প্রফিট বা লস? কত পার্সেন্ট প্রফিট বা লস? তাড়াতাড়ি। আচ্ছা, তাহলে এখানে আবার সুস্মিতা, এটা কোনটা বের করতে বলেছিলাম? এইটা। এটা সূত্র আগে বলে দিয়েছিলাম তো। সূত্রটা হচ্ছে, দেখো কত টাকা বলেছিলাম, কত টাকা বিক্রি। আচ্ছা, কেনা দাম কত? 90 টাকায় কেনা দাম, তারপর বিক্রি কত? 30 টাকা লাভে বিক্রি। 30 টাকা লাভে বিক্রি। এর সূত্রটা হচ্ছে কেনা দাম নিচে সিপি, সিপি কি জায়গাটা একটু খারাপ, এখানে লিখি জায়গাটা জল দিয়ে ডললে হয়ে যাবে স্যার, না ওটা স্যানিটাইজার দিয়ে ডলতে হবে। দেখো নিচে লিখছে সিপি, উপরে প্রফিট অথবা লস ইনটু 100, তাহলে সিপি কত? সিপি কত? 90। তাহলে এখানে 90 টাকা আমি নিচে সিপির জায়গায় রাখলাম 90, উপরে কত? প্রফিট কত? 30। আগে দেখে নাও, পরে লিখবে। স্যার প্রফিট 30 কে 30% মানে পার্সেন্ট প্রফিট কি লিখেছিলাম আমি? 30 টাকা লাভ। 30 টাকা এটা দেখতেই ভাঙা করি। তো আমি লিখেছিলাম কি? আমি কোশ্চেনটা কি বলেছিলাম? 30 টাকা দিয়ে একটা 90 টাকা একটা গড়ি 30% তাই বলেছিলাম কি? আপনি বলে দিয়েছিলেন 30% বলেছিলাম। আমার কথা শোনো, লাস্টে কি করেছিলাম? লাস্টের কোশ্চেনটা, তাহলে লাস্টে পার্সেন্ট চাইলে নিশ্চয়ই আগে পার্সেন্ট বলবো না। আগে যদি বলেও থাকি তাহলে সেটা টাকা হবে। কেন বলছি শোনো, লাস্টে আমি পার্সেন্ট দেব বের করতে, লাস্টে পার্সেন্ট বের করতে দেবো, তাই না? তাহলে ভালো করে বোঝো, 90 টাকার একটি ভাঙা ঘড়ি কিনে 30 টাকা লাভে বিক্রি করে দিয়েছে, তাহলে 30 টাকা লাভে বিক্রি করে দিলাম। ঠিক আছে? তাহলে 100 টাকায় কত টাকা লাভ, মানে আলটিমেটলি কত পার্সেন্ট লাভ। ঠিক আছে? এটা কাটাকাটি করলে কত আসছে? 33 পূর্ণ 1/3%। ঠিক আছে? তাহলে এই চারটের মধ্যে আমি এইটার নিয়মটা দেখালাম, এইটার নিয়মটা দেখালাম। এইটা যদি পরের বার আবার প্রফিট পার্সেন্ট বা লস পার্সেন্ট বের করতে দিই, এই নিয়মটা একটু মনে রেখো, নিচে সিপি উপরে প্রফিট বা লস ইনটু 100। যদি আমি এই দুটো দিই সেই ক্ষেত্রে মুখে মুখে বলে দিতে পারবে আমাকে, কিন্তু এই দুটো দিলে মুখে মুখে করার দরকার নেই আপাতত। তোমরা এটা খাতা কলমেই করবে, এই দুটো খাতা কলমে করার জিনিস। ঠিক আছে? এই দুটো আমাকে মুখে বললেও হবে, শুধু উত্তরগুলো আমাকে লিখে বলে দিলে পট করে। মনে করো এটাই বললাম 70 টাকায় 20% লাভ, কত টাকা লাভ? তাহলে 7 দুগুণে 14 টাকা, বলে 14 টাকা বললেই লিখে দিলে উত্তর রাইট দেবো। এটা যদি বলি 70 টাকায় 20% লাভ, বিক্রি কত? তাহলে 84 টাকা, সঙ্গে সঙ্গে 14 প্লাস 70, 84 টাকা বলে দিলে হয়ে গেল, তাই তো? কিন্তু যখন এটা বলবো তখন কি বলবো? 70 টাকায় ওই 20% লাভ বলবো না, 70 টাকায় 14 টাকা লাভ, কত পার্সেন্ট লাভ। এটাই যেমন কত টাকা বলেছিলাম, এবার এটা পার্সেন্ট দিয়ে দিচ্ছিলাম, এখানে এটা পার্সেন্ট দেওয়া ছিল কিন্তু টাকা চাইছিলাম, এটা টাকা দেওয়া থাকবে, পার্সেন্ট চাইবে। বুঝেছো? তাহলে এর সূত্র এটা, আর এটা মুখেই করতে পারবে। পার্সেন্টেজ মুখে করা শিখিয়েছি যেমন, ঠিক সেভাবে করবে। ঠিক আছে? বেশ, তাহলে আমরা মুখে করার নিয়মটা তোমাদের আবার এটাই মনে করো 70 টাকার 20%, এটা মুখে করা যাবে না? কত সুস্মিতা? 70 টাকা 20, হ্যাঁ? আচ্ছা 30% কত 70 টাকার? হ্যাঁ 21, কারণ 10% এটা 7,
3 সাথে 21, তাহলে একটু মুখে করা যাবে। আর এই 21টা যখনই আসবে বিক্রি দাম, এটা কেনা দাম, এটা লাভ, এই দুটো বিক্রি, এই দুটো যোগ করলে আমরা বেচা দাম পাই। তাহলে এই দুটো আমরা মুখে করতে পারবো, তাই তো? বেশ, এবারে কোশ্চেন করো, এবারে কোশ্চেন। হ্যাঁ লেখো, এই ঠিকঠাক করে লিখবে। আমি উত্তরটা মানে কোশ্চেনটা অতক্ষণ তাড়াতাড়ি চাইবো না, আগে লেখাটা ভালো করে শুনে নাও। হ্যাঁ, 30 টাকা দিয়ে এক জোড়া মোজা কিনে এক ব্যবসায়ী 30 টাকা দিয়ে এক জোড়া মোজা কিনে এক ব্যবসায়ী 50% লাভ করলো। কত টাকায় বিক্রি করলো? 50% লাভ করলো, কত টাকায় বিক্রি করলো? হয়ে গেছে? দাঁড়াও, বাকিরা ধীরে ধীরে করো, এত তাড়াহুড়ো দরকার নেই। আমার 30 সেকেন্ড 40 সেকেন্ডের সময় দিয়ে করতে পারলেই হবে। আচ্ছা, এটা সবাই মোটামুটি পেরেছো, সবাই মোটামুটি পেরেছো। তার মধ্যেও আমি আবার একটু দেখিয়ে দিই, দেখো এটা কি জিজ্ঞেস করেছি শ্রেয়া? এই শ্রেয়া বলো, কোনটা জিজ্ঞেস করেছি? এটা সেল প্রাইস। সেল প্রাইস। সেল প্রাইসের নিয়ম কি? কেনা দাম কত? 30 টাকা লিখলাম, ইনটু কি লিখবো এবার? কত পার্সেন্ট লাভ? 50%। মনে রাখবে, সেল প্রাইস যখন থাকবে নিচে 100, হ্যাঁ, উপরে কত? 50। 50% বেরোলে প্রফিট বেরোবে এটা, আর একবার এটা বের করতে হলে 150, তাই তো? তাহলে এবার কাটাকাটি করলে তোমাদের আলটিমেটলি কত হবে বলো? এটা 50 দিয়ে কাটলে 2, এটা 50 দিয়ে কাটলে 3, বা এই 100 100 100 দুটো শূন্য কেটে দিতে পারতে, 3 × 45 হতো একবার, ঠিক আছে? তাহলে 45 টাকা। পরের কোশ্চেন, এবারটা আমি শুধু হাতে, মানে যারা যারা আগে উত্তর দেবে হাত তুলবে তাদের উত্তরটা শুধু শুনবো, ঠিক আছে? 40 টাকায় 10 টাকা লাভ, 40 টাকা 10 টাকা কত পার্সেন্ট লাভ? 40 টাকায় 10 টাকা লাভ, কঠিন হয়ে গেল? আচ্ছা বাদ দাও এটা। 40 টাকায় 10% লাভ, কত পার্সেন্ট লাভ? কত টাকা লাভ? বলো, সঙ্গেই বলো। ভেরি গুড। এবার বলো, 60 টাকায় 30% লাভ, বিক্রি কত? বিক্রি দাম কত? 30% লাভ 30% লাভ মানে কত? কত টাকায়? 60 টাকায় 30 × 18, 18 আর 60। আচ্ছা, তারপর বলো 50 টাকায় 20% লাভ, কত টাকা লাভ? 20% লাভ, বলো। 10 টাকা। মোটামুটি এটা হলো। এর পরের অঙ্ক করো। লেখো, 98 টাকায় একটি পেন বিক্রি করে 98 টাকায় একটি পেন বিক্রি করে দাঁড়াও 40% লাভ করেছো, 40% লাভ করা হয়েছে, কত টাকায় কেনা ছিল? 40% লাভ করা হয়েছে, কত টাকায় কেনা ছিল? 30 সেকেন্ডে করে দেবে। লক্ষ্য করো, সুস্মিতা কোনটা বের করতে দিয়েছি এবার? হ্যাঁ, সেল প্রাইস বের করতে দিয়েছি। কস্ট প্রাইস। কোনটা? কস্ট প্রাইস বের করতে দিয়েছি, কোনটার মধ্যে? কস্ট প্রাইস। সিপি এইটা, তাই না? তোমরা সেল প্রাইস যদি বের করতে মুখেও করতে পারতে, কিন্তু কস্ট প্রাইস কি মুখে করা যাবে? মুখে করা যাবে কখন? প্র্যাকটিস যখন বেশি হবে। তোমরা এখন নতুন ব্যাচ,
মানে তোমরা এখন নতুন শুরু করছো, অতএব তোমরা এখনই পারবে না। এইটাও মুখে করা যাবে কখন, তোমরা যখন আরেকটু অভ্যস্ত হবে তখন। ঠিক আছে, তাহলে এটা করতে গেলে দেখো এসপি বের করতে গেলে আমরা কি করি, একটু মন দিয়ে শুনবে। মনে করো এটা কত, একটা 70 টাকার একটা জিনিস, 70 টাকার 30% লাভ করেছে। এসপি বের করছি, 30% লাভ করেছে, নিচে 100 রাখি। মন দিয়ে শুনবে, এইটা সিপি আছে 70 টাকা সিপি। সিপি যদি দেওয়া থাকে মানে কেনা দাম যদি আমি পেয়ে থাকি, যদি বেচা দাম বের করতে হয় তাহলে নিচে 100 রাখি, উপরে যা লাভ হয়েছে মনে করো 30% লাভ হয়েছে মনে করো, এর সঙ্গে 100 যোগ করে দিই, তার মানে 100 টাকার জিনিস 130 টাকায় বিক্রি করেছি। বুঝেছো? তাহলে 70 টাকার জিনিস কত টাকায় বিক্রি হবে, তাহলে এইটা আলটিমেটলি কত হবে, কত হবে, এটা হবে কত কম। এটা হচ্ছে সেল প্রাইস বের করার নিয়ম। যদি এটা সিপি দেওয়া থাকে, সেল প্রাইস বের করা আমরা মুখে মুখে করতে পারি, তার কারণ সেল প্রাইস বের করা সোজা, কারণ এটা ফন্ট ক্যালকুলেশন। ফন্ট ক্যালকুলেশন মানে নিচে 100 থাকে, যেই সিপি দিয়ে দে মানে এসপি দিয়ে দিল, এসপি কত, তোমাদের এইমাত্র অঙ্কটায় কি দিয়েছিলাম 98 টাকা, ইনটু এইটা কি, আসলে এটা কি এসপি, এটা তাহলে এসপি থেকে আমি কোথায় যাব, সিপি তে। সিপি তে যেতে গেলে তখন ব্যাক ক্যালকুলেশন বলবো, উপরে 100 আর নিচে কত হবে, কত পার্সেন্ট প্রফিট বলেছিলাম, 40%। তাহলে প্রফিট থাকলে এই 40, তো প্রফিট থাকলে 100 যোগ করে দেব। যদি মাইনাস হতো, যদি লস হতো তাহলে এই 40 থেকে 100 থেকে 40 বিয়োগ করে দিতাম। যদি 40% লস হতো তাহলে কি লিখতাম, এখানে 60 লিখতাম। তার মানে লস হলে বিয়োগ, লাভ হলে যোগ। এটা লাভ হয়েছে না লস হয়েছে, তাই যোগ করেছি 100 এর সঙ্গে, কিন্তু উপরে 100 কনস্ট্যান্ট, উপরে 100 মাস্ট থাকলেই থাকবে। শুনেছো? এই কথাটা সবাই বুঝে নাও। যদি আমি বিক্রি দাম এতক্ষণ বের করছিলাম, খুব সোজা, কেনা দাম দেওয়া রয়েছে, নিচে 100 ছিল, উপরে লাভ হলে ওই 30 যোগ করছিলাম 100 এর সঙ্গে। কিন্তু এবার কেনা দাম বের করছি, তখন এখানে বেচা দাম দিলাম, লাভ কি হচ্ছে, লাভ হলে নিচে যোগ করছি কিন্তু উপরে 100। এটাকে আমরা বলছি ব্যাক ক্যালকুলেশন। কেনা দাম বের করার সময় সবসময় মনে রাখতে হবে ব্যাক ক্যালকুলেশন ইউজ করবে, মানে উপরে 100 রাখবে, নিচে প্রফিট হলে লাভ, প্রফিট হলে যোগ করবে, বিয়োগ করবে, তাই তো? হলো? পরের অঙ্ক করবে, দেখো আচ্ছা লেখো পিছনে দে। আরে বন্ধুটা কি হচ্ছে? বন্ধুটা আমার মানে ইয়ে হয় না। এই তারে গিরি পাচ্ছে এটা কাজ করো, এই শোনো ওই কোণার দিকে দাও। ওদের এখন ভরি আছে না আমি দিচ্ছি, দাও একটু ওয়েট করে দিচ্ছি, টাকা দিচ্ছি যাও। আচ্ছা লেখো 60 টাকা দিয়ে একটি পেন কিনে, সরি পেন বিক্রি করে, 60 টাকা দিয়ে একটি পেন বিক্রি করে বিক্রি হয়ে গেছে 30% লস হয়েছে। 60 টাকা একটি পেন বিক্রি করে 30% লস হয়েছে। কত টাকায় কেনা ছিল, কত টাকায় কেনা ছিল, 30% লস। লস হয়েছে। সব ভগ্নাংশে রাখবো হ্যাঁ ভগ্নাংশে তাহলে থাকবে, আমি সেটা যা আসবে আসবে, ঠিক আছে? দাঁড়াও দেখে কত দিচ্ছি। পার্সেন্ট লস আছে স্যার কত, এই কি ছিল, কেনা হয়েছে বললে কত টাকায় কেনা হয়েছে, ভুলভাল শুধু বলবে। না স্যার শেষ করছি হয়ে গেছে তাহলে এটা তোমরা সবাই পেরেছো, তাই তো? সিপি এবার লস হচ্ছে, এবার লক্ষ্য করো, আবার যারা পেরেছো তারাও দেখো। সিপি কি বের করতে, এই কথা বলবে না, একদম কথা বলবে না। কি বের করতে দিয়েছি এবার, সিপি কস্ট প্রাইস। কস্ট প্রাইস বের করার নিয়ম, আগে সেল প্রাইস নিশ্চয়ই দেওয়া থাকবে। সেল প্রাইস কত দেওয়া আছে, বিক্রি দাম দেওয়া আছে 60 টাকা। এবার কি করবো সুস্মিতা, ব্যাক ক্যালকুলেশন, মানে উপরে 100। এই ব্যাক ক্যালকুলেশন নামটা আমার দেওয়া, অতএব যদি কেউ কোনো সময় পরবর্তীতে দেখো, এই রেকর্ডিং তো থাকছে, তাহলে বুঝবে সেটা আমার কাছে সার্কুলার রয়েছে। চলো তাহলে ব্যাক ক্যালকুলেশন এখানে কি করব, নিচে কি করব, লাভ না লস, লাভ না লস, লস করলে কি হয়, বিয়োগ হয়, কত
70 30 বিয়োগ। এবার এটা কাটলাম তাহলে 600/7। বিভিন্ন ভাবে করা যায়, কিন্তু তোমরা শুধু এই সিস্টেমে কন্টিনিউ করবে, কারণ যত অঙ্ক আমরা পরবর্তীতে করব একটা সিস্টেম ধরে রাখলে সেটা সুবিধা হবে। আচ্ছা স্যার 6/7 সূত্র এটা হ্যাঁ 6/7 হ্যাঁ 600/7 উত্তর। এবার তুমি যদি এটাকে ভাগ করো তাহলে তোমার যা আসবে তাই, কিন্তু অ্যাকচুয়ালি উত্তর তুমি এই অবধি পৌঁছানো মানেই ঠিক হয়ে গেছে। ঠিক আছে, পরের অঙ্ক করো। হ্যাঁ কোনটা? এইটা এটা 60। আবার দেখো, আবার অনেকেই যারা বসে দেখো, ভাগ করলে ভাগ করো 60 দিয়ে কত হবে? 7 7 56, 56 বসাও, 4 নিচে, তারপর 0, তারপর কত? 5 7 35, কারণ 84 দেখছিলাম 85 আসছে দোকানে। তারপর হচ্ছে 5 নিচে, তারপর এই 5টা উপরে চলে যাবে, নিচে 7 চলে আসবে, 85 পূর্ণ 5/7%। ঠিক আছে, 85 পূর্ণ 5/7 টাকা, পার্সেন্ট নয়, ওটা টাকা। পরে কোশ্চেন করো, পরে কোশ্চেন 120 টাকা দিয়ে 120 টাকা দিয়ে একটি মোজা বিক্রি করে এক দোকানদারের, হ্যাঁ কত টাকা? 120 টাকা, এক দোকানদারের 20% লাভ হয়েছে। কত টাকায় কেনা? ফটাফট বলবে। 100 আচ্ছা, এটা সবারই হয়েছে বুঝতে পারছি। পরের অঙ্কটা করো। সবকিছু কি বলতে বলতে স্যার 300 টাকায় একটি শার্ট কিনে 350 টাকায় বিক্রি, কত পার্সেন্ট লাভ? কত পার্সেন্ট লাভ আমাকে লিখে দাও। আচ্ছা দেখো, কোনটা চেয়েছি এর মধ্যে? এইটা না এইটা চেয়েছি। হ্যাঁ। এটা সূত্র বলো। এই সুস্মিতা, সূত্র বলো এটা। প্রফিট লস বাই সিপি ইনটু 100, এই তো সূত্র। তাহলে এই সূত্র অনুসারে আমি বসাই। প্রফিট লস কত? 350 টাকা কি? 300 টাকা কি? কেনা হয়েছে তাহলে প্রফিট লস কত? প্রফিট বা লস কত? 350 টাকায় বিক্রি। এই যে বিক্রি এসপি 300 টাকায় কেনা, তাহলে লাভ কত? 50 টাকা। তোমরাই ভাবো না, 300 টাকার একটা জিনিস কিনে পাশের এক বলদ বন্ধুকে 50 টাকা লাভে বিক্রি করে, মানে 350 টাকায় বিক্রি করে দিলে লাভ কত হলো? তো সে 50 টাকায় প্রফিট লস 50 টাকা। নিচে কত? কস্ট প্রাইস সিপি কত? কেনা দাম কত? 300 ইনটু কত? 100। তাহলে এটা বের করতে পারলে না কেন? কাটাকাটি করলে কত হয়? এই দুটো শূন্য কাটা 50/3, 50/3%, তাই তো? কি জানো নামটা? পলাশ। সবার নাম আমার মনে নেই। কার নাম মনে নেই? আমার পল্লব মনে আছে, তৃষা মনে, তৃষানি মনে আছে, না না 30 টা স্যার আমারটা তৃষানি, আমারটা মনে আছে স্যার রিমা। স্যার আমারটা স্যার আপনি একবার নাম বলে আমাদের কাছে বলার সময় ভুলে আমাদের পড়তে স্যার একটা করে চার নাম রেখে আসিফ, ঠিক আছে। ওকে, তাহলে এরপর আমি যেকোনো চারটে যেকোনো যেটা দেবো সঙ্গে সঙ্গে পারবে তো? স্যার অসুস্থ ভাবে বলে দিচ্ছি হয়ে যাবে স্যার। পারবে তো? এই চারটের মধ্যে যেকোনো একটা দিলে পারবে তো? এবার বলো তোমার লেবুর অঙ্ক বলো ফটাফট। লেবুর অঙ্ক নাম্বারটাই। তুমি 15 নাম্বার টাইপ ওই জেরক্স থেকে? না 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 ওই আপনি যেগুলো করেছিলেন তাহলে অঙ্কটা আমায় বলতে হবে। এই কথা বলবে না, এত কথা বললে আমি নিজের কথাই শুনতে পাবো না।
না বলো। হ্যাঁ বলো। এক ব্যক্তি টাকায় বিক্রি করে আপেল কিনেছিলেন। সেই ব্যক্তি বাড়ি ফেরার সময় সমান সংখ্যক আপেল টাকায় 4টি করে কিনল। বাড়ি এসে সে ওই আপেল টাকায় 3টি দরে বিক্রি করে, তাহলে সে কত % লাভ করেছে? দেখো কোশ্চেনটা কি ছিল, 1 টাকায় 3টি করে আপেল বা লেবু, যাই বলো, লেবু আমি ধরলাম, লেবু কিনে নিয়ে এসছে, কিনছে মানে সে বিক্রি করে। সে মার্কেটে গেছে, মনে করো আমাদের মসলান্দপুরের ব্যবসায়ী, সে সুপার মার্কেটে গিয়ে সকালবেলা লেবু কিনবে, বিক্রি করতে আসবে কোথায়, মসলান্দপুরের প্ল্যাটফর্মে বিক্রি করবে। তাহলে 1 টাকা করে, 1 টাকায় 3টি করে লেবু কিনেছে, ঠিক আছে? কেনার পর কিছু একটা সংখ্যক কিনেছে, ফিরে আসার সময় দেখলো না মন খারাপ, লেবু আজকে অনেক দাম দিয়ে কেনা হয়ে গেছে। আস্তে আস্তে দেখছে আর এক দোকানে কম দামে বিক্রি করছে, বলছে আরে বাপরে এত কম দামে বিক্রি হচ্ছে, তাহলে কত টাকায় 4টি, মাথায় হাত, আমি বেশি দাম দিয়ে কিনেছি, তাহলে কিছু অ্যাভারেজ করতে হবে, তাহলে কস্ট প্রাইস কমবে, তাহলে 4 টাকায় 4টি করে পেল, সমান সংখ্যক লেবু নেবে। এখানে এই কোশ্চেন, এই টাইপটার অঙ্কটার মধ্যে একটা কমন বিষয় হচ্ছে সমান সংখ্যক লেবু দুটোর মধ্যেই থাকবে। মানে এখানে যদি 100টা নিয়ে থাকে পরে, এবার 100টাই নিয়েছি, নেওয়ার পরে টোটাল 200টা লেবু হয়ে যাবে। এবার আমি ধরে নিচ্ছি এখানে সমান সংখ্যক আমি পরে করব, বিক্রি কি করছে, বিক্রি করছে বাড়িতে এসে 3টে 1 টাকা, কারণ কম্পিটিশন আছে, বাড়িতে এসে মানে মসলান্দপুর, পাশে দেখছে 3টে 1 টাকায়, কারণ ওরা তো 4টে 1 টাকায় কিনেছে, 3টে 1 টাকায় বিক্রি করবে, তাহলে ও বেশি কমে বিক্রি করতে পারছে না, মানে বেশি লাভে বিক্রি করতে পারছে না, 3টে 1 টাকা বিক্রি করছে, যেটা কিনেছিল তাই বিক্রি করছে। কিন্তু পরে যেহেতু কিছু কম দামে কিনেছে, তার জন্য কিছু লাভ তো হবে, তাই তো? এবার দেখা যাক প্রফিট পার্সেন্ট কত। এই তো কোশ্চেন বললো, বেশ। দেখো এইখানে এরকম যদি কোনো টাইপ থাকে, এই টাইপটা কমন টাইপ, এটা পরীক্ষায় অনেক পরীক্ষায় দিয়েছে, অনেকবার পরীক্ষায় এসেছে। এটা কি করতে হবে, সমান সংখ্যক বানাবো, এখানে সমান সংখ্যক কত 100 বানাবো, এখানেও 100 বানাতে পারতাম, এখানে সমান সংখ্যক একটাও বানাতে পারতাম, এটাও একটা বানাতে পারতাম, তাই তো? সমান সংখ্যক হলেই হলো। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, যাতে পরে এমন কিছু দিয়ে বানাবো যাতে 3 দিয়েও ভাগ যায়, 4 দিয়েও ভাগ যায়। তাহলে কত রাখবো এখানে, 12, লসাগু করে নাও 12, ওটা ধরে নিতে হবে স্যার, একদম 12টি, 12টি মানে 1 টাকায় 3টে, 1 টাকায় 3টে, কিন্তু কিনে নিয়ে এসছে 12টা। ও তো এরকম করলে তো না, উপরে 3 নিচে 4 গুণ করে দিলে তো হয়ে যাবে। ও মানে সে কত পরিমাণ কি সেটা নেই, অবশ্যই তুমি এই দুটোই গুণ করতে পারো, এটার সঙ্গে এটা গুণ, এটার সঙ্গে, তাহলে তো 12 হয়ে যাচ্ছে, তাই না? কিন্তু আমি এটা কেন বলছি না এটা গুণ করতে, তার কারণ হচ্ছে কোনো জায়গায় এমন তো থাকতে পারে যে এখানে মনে করো সাপোজ এখানে কোনো যদি 3 বার কেনে তাহলে তো এখানে মনে করো 20টি আর এখানে মনে করো 25টি, তাহলে এই দুটোর গুণ করা লাগবে না, 100 করলেই হয়ে যাচ্ছে লসাগু করলে। আর তুমি যদি গুণ করতে 20 গুণ 250 মানে 500 হয়ে যেত, 20 গুণ 25, তাই জন্য গুণ সবসময় করবো না, লসাগুটা করবো না, সবচেয়ে ছোটটা নেব, হিসাব করতে সুবিধা হবে। তাহলে ছোট কত 12, 24 হলেও হবে, 36 হলেও হবে, কিন্তু ছোটটা নেব 12। আচ্ছা, আর এটাও 12টা কিনেছি, তাহলে 12টি, এটা কি টি, তাহলে 12টি লেবুর দাম কত, দাম লিখবো এখানে কত, 1 টাকায় 3টে, 12টার দাম কত, 4 টাকা। আমি এই সাইডে লিখি 4 টাকা, তাই তো? পরে 4টি লেবু 1 টাকা, এই 12টি কত নেবে, 3 টাকা। তাহলে মোট আমার পকেট থেকে কত খসলো, 7 টাকা, টোটাল 7 টাকা আমার পকেট থেকে গেছে, এটা আমার কস্ট প্রাইস। তার পরিবর্তে লেবু কটা পেলাম, 12টা পেলাম, এখানে 12টা, মোট 24টা লেবু কিনে নিয়ে এসেছি, তাই তো? তাহলে এখানে 7 টাকা, এখানে 24টি লেবু, তাই তো? এইবার এটা আমার বেচা দাম, তাহলে আমি এক কাজ করি, 24টি লেবু, এক কাজ করি, এই বেচা দামটা একটু নিচে পড়ে, এইখানে লিখি, 1 টাকায় 3টি লেবু বিক্রি করছি, কিন্তু কিনেছি কটি, 24টি, কালি শেষ হয়ে গেছে, এখন আর সময় নেই কালি ভরার, 24টি কিনেছি, কয় টাকা দিয়ে, 7 টাকা দিয়ে, 7 টাকায় 24টি কিনেছি, বিক্রি করছি কত, 1 টাকায় 3টে, 1 টাকায় 3টে, কিন্তু এবার সেই টির অঙ্ক বানিয়ে ফেলেছি, কিরকম, টি সমান করে ফেলবো, কত করব, কত দিয়ে গুণ করবো, হ্যাঁ 3 8 24, 8, আর এখানে গুণ কত 8, কারণ এবার দেখো ভালো করে দেখো, 3টে
বিক্রি করলাম একবার 1 টাকা পেলাম, এরকম যদি 8 বার বিক্রি করি তাহলে কত হবে? 8 টাকা পাবো। তাই এখানে 8 দিয়ে গুণ করলে মানে 24টা লেবু বিক্রি করলে তো 8 বার বিক্রি করতে পারবো 3 টাকা 1 টাকা করে, তাই না? তাহলে 8 টাকা, 7 টাকায় কিনেছি, বিক্রি কত? 8 টাকা। এই দুটো সমান, এই দুটোর আর দরকার নেই, তাই তো? তাহলে এইটা কত? এটা কেনা দাম ছিল না বেচা দাম ছিল? এটা কোনটা? এটা সিবি, এটা এসপি। তাহলে এবার কত পার্সেন্ট প্রফিট লস এই চারটের মধ্যে? আগে সেই চারটের লিখেছিলাম না, একটা কি লিখেছিলাম? প্রফিট বা লস, একটা লিখেছিলাম এসপি, একটা লিখেছিলাম প্রফিট বা লস পার্সেন্টেজ, একটা লিখেছিলাম সিপি। এই চারটের মধ্যে কোনটা বের করতে হবে? প্রফিট লস পার্সেন্ট বের করতে বলেছে, প্রফিট লস পার্সেন্ট বের করতে বলেছে, তাই তো? হ্যাঁ, তাহলে এইটার সূত্রটা কি? নিচে কস্ট প্রাইস, উপরে লাভ, ইনটু 100। তাহলে নিচে কস্ট প্রাইস কত? কস্ট প্রাইস কত এখানে? 7। এই যে 7 টাকা, টি দরকার নেই, 7 টাকা কেনা দাম। লাভ কত সুস্মিতা? 1 টাকা ইনটু 100, ওইটা সূত্র প্রফিট পার্সেন্ট, যা হলো 100/7, যা উত্তর তাই। মানে এটাকে যদি ভাঙিয়ে দেখো যা হয় তাই, এত পার্সেন্ট। বুঝেছো? আমার ওই 12টার জায়গায় অনেকে 12 24 তোমরা ধরছো না, টোটাল অনেকে কি করে এই দুটোই যোগ করে না, খেয়াল করে না। বুঝেছো? যাই হোক, আগের দিন আমার যেগুলো করানো আছে মন দিয়ে শুনবে। এর আগের ব্যাচে আমি যে ভিডিওটা করেছি ওই ভিডিওটার মধ্যে এই টাইপসের গুলো দেওয়া আছে, এই টাইপসের অনেকগুলো টাইপ করা আছে, ঠিক আছে? ওটাও দেখে নেবে, তোমাদেরটা দেখবে, ইভেন ওই ইয়েরটা স্পেশাল বাজেটটাও দেখে নেবে, ঠিক আছে? তাহলে দেখো অনেক কিছু তোমরা বুঝে নেবে। এবার যাদের যাদের ট্রেন্ড হয়ে আছে যাও তাড়াতাড়ি চলে যাও। আচ্ছা, বাড়িতে এই যে পার্টগুলো করে, এই যে আমার জেরক্স দেওয়া রয়েছে, এটা করবে। সামনের দিন আমি ডিসকাউন্টের একটা জেরক্স দিয়ে দিতে পারি, ঠিক আছে? ডিসকাউন্ট। আচ্ছা, এর পরের জেরক্সটা আমি দিতে পারি, ডিসকাউন্টের জেরক্স দেবো, ঠিক আছে? একদম সবই করবে, যে কটা পারবে সেগুলো করবে।